ঘুঘু মুন্সি বসিরউদ্দিন আহমেদ ঘুঘু মুন্সি যারে কবর থেকে ২-৩ বার উঠাইছে, সব সময় তাকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। শেষবারে যিনি উঠাইছে তিনি আব্দুল মনির মোমেন জেহাদি, কুড়িগ্রামের একজন বক্তা, কুড়িগ্রাম মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক। আমি ওনার কাছে জিজ্ঞেস করি, ভাই রে আমি তো দেখি নাই, আপনি তো দেখছেন। কয় হুজুর আমি ওনাকে উঠাইছি। কেমন উঠাইলেন? কয় হুজুর ওনাকে উঠাইয়া ওনার কাপড়ের কাপড় টান দিয়ে সারিয়ে দিছি। ওনার শরীর তো দূরের কথা, কাপড়ের কাপড় একটু মাটির দাগ পর্যন্ত লাগে নাই। সেই জামিয়ার সামনে মাহফিল করে এই বছর বইলে আসছি। গত বছরের এক ঘটনা, আমি যখন কুড়িগ্রাম ইজতেমার মধ্যে গাড়িটা ডাইন পাশে রাইখে আমি কুড়িগ্রাম ইজতেমার মধ্যে ঢুকতেছি, তখন একটা ছেলে আসছে। যুবকেরা শোনো, সোনামণিরা শোনো, দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরছে। আমাকে জড়াই ধরে বলে, হুজুর আমার চিনছে না। বলে কেমনে চিনবো? লক্ষ লক্ষ মানুষ সরমনের অগ্রাণ মাহফিলের মতো মাহফিল। আমি বলি তোমাকে আমি কেমনে চিনবো? হুজুর আমার চেনেন না, এই টুপি আপনার অবদান, এই দাড়ি আপনার অবদান, এই জামা আপনার অবদান। আমি বলি এটা কেমনে বললা? এই ভিড়ের মধ্যে না, রুমে চলো তারপরে কথা বলবা। হুজুর ভিড়ের মধ্যে গেটে বই সেই বলবো, 1-1.5 মিনিট নষ্ট করবো। আমি বলে বলো কি বলবা? আমি বলতে কেমনে তোমার টুপি, তোমার দাড়ি, তোমার জামা আমার অবদান হইল। আমার বাড়ি জালুকাড়ি, তোমার বাড়ি কুড়িগ্রাম। কয় না হুজুর, গত বছর তো আপনি আসছিলেন। গত বছর বলতেছে তার আগের বছরের কথা। হুজুর গত বছর যখন এই মাঠের মধ্যে ঢোকেন, তখন আমি মাঠ থেকে বেরিয়ে যাইতেছি। হুজুর আপনি মনে করেন না আমি ইসলামে আসছি, কোনো হুজুরের বয়ান শুনতে আসছি? আমি কোনো পীর বুজুর্গ তবলিগের কর্মী, যারা একামতে দিনের কথা বলে। মসজিদ মাদ্রাসার টুপি দাড়ি জামা পাগড়ি জিকির তবলিগ তাসকিয়া তাসাউফের সাথে মসজিদ মাদ্রাসা ওয়াজ নসিহত তাফসীরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বরঞ্চ আমি জানেন না, আমাকে আঙ্গুল দিয়ে দেখায়, হুজুর ওই যে দেখেন ওই জায়গাটা আমাদের গাজার আড্ডা বসে, অনেক দূরে একটা উষা টিলা দেখাইছে। হুজুর ওইখান থেকে গাজা খাইছি, 3 মিনিট হয়েছে। ঠিক গাজা খাওয়ার 3 মিনিট পরে এই গেট থেকে বের হয়ে যাইতেছি। গেট থেকে বের হয়ে যাইতেছি কেন জানেন? আমি ওয়াজ শুনতে আসি নাই। এই গেট ছাড়া ইজতেমার সময় সব দিক আটকাইয়ে দেওয়া হয়। এই শাহী গেট দিয়ে বের হয়ে যাইতে, এই গেট থেকে বের হইতেছি, আর আপনি ঢুকতেছেন। আপনার মতো সিরাজের সাথে আমার মুসাফা করার দরকার না। হুজুর জগতে আমি দেখতে পারি না। নিজের হাত নিজে কন্ট্রোল করে রাখছি, কোনো হুজুরের সাথে হাত দেবো না, কোনো পীরের ওয়াজ শুনবো না। গেট থেকে যখন বের হয়ে যাইতেছি, আপনার শরীরের সাথে আমার শরীর লাগছে। ইউটিউবে আপনারে চিনি, কিন্তু আপনার মতো হুজুর আমি পাত্তা দেই না। হুজুর যখন পাশাপাশি যাইতেছি, হঠাৎ করে আমার হাতটা কে বাইর করে দিছে জানি না, টাস করে আপনার হাতের মধ্যে ঢুকে গেছে। আপনি কত বড় পাগল! আপনি আমার হাতটা টান দিয়ে আপনার বুকের সাথে লাগাই আমার একসাথে 3টা চুমা দিচ্ছেন গালের মধ্যে, কপালে একটা চুমা দিয়ে আমার সাইডিয়ে দিয়েছেন। আপনি তো যাইতেছেন দিব্যি, কিন্তু হুজুর আপনি চুমা দেওয়ার পরে আমি একটা কদম পিছনের দিকে দিয়ে আর কদম দিতে পারি না। ওকে দেখি যে আমার মাথার মধ্যে, আমার কানের মধ্যে কে যেন ডাইকে ডেকে বলতেছে, অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া কুড়িগ্রামের ধরলাম, তারে ওদের কলেমার দাওয়াত দিতে আসছে, আর তুই মুসলমানের ঘরে হইয়া গাঁজা খাও, গালে বেরেট লাগাও, তোর কি লজ্জা লাগে না? হুজুর দেখি মনে হয় জানি মাথার মধ্যে হাতুর দিয়া বাড়ি মারে। কোন মতে হাইটটা রাস্তাটা ক্রস করে ওই পাশে গিয়ে নিচে বইসে পড়ছি। হুজুর নিচে বইসে পড়িও, নিজে কাঁদতেছি। কে কে কাদায় জানি না। ডাইন পায়ের জুতাটা খুইলা গালের মধ্যে টাস টাস করিয়া বাড়ি দিছি, বাম পায়ের জুতাটা খুইলা গালের মধ্যে বাড়ি দিছি। আমি বলি কেন কেন? হুজুর আফসুসে, আপনি তো মুসলমানের ঘরে হন না, আপনি কলেমার দাওয়াত দেন, আর আমার ব্রেনের মধ্যে কে যেন ডাক দিয়া বলে, তুই কেমন মুসলমান হইলি? অমুসলিমের ছেলে কলেমার দাওয়াত দিতে এসে তোর গালে চুমা দিছে, আর গালে বেরেট লাগাবি, তোর কপালে চুমা দিছে, আর কি মালিকের সারবি? বাবারে কি মানুষ হইলাম! আপনাদের কথা আমি বলি না, লোকেরা বলে বক্তা। আমি হিসাব করে দেখছি মানুষের খাতায় নাম লেখছে কিনা সন্দেহ। যুবক বলে হুজুর কতক্ষণ পয়সা, টুকটুক টুকটুক করিয়া ছোট ছোট পা দিয়া বাজারে গেছি, টাকা পকেটে তেমন নাই। একটা টুপি কিনছি, নতুন একটা লুঙ্গি কিনছি, একটা নতুন সাবান কিনা বাড়িতে গেছি, সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের সময় পুকুরের ঘাটলায় গোসল করতেছি, মা জানলা দিয়া তাকাইয়া দেখতেছে আর কাঁদতেছে। আমি বলে কেন? হুজুর মা আমার সাথে কথা বলে না, আমি মায়ের সাথে কথা বলি না। বলে কেন? হুজুর একদিন মায়ের হাত ধরে বলছি গাজার টাকা দাও,
মা বলছে গাজার টাকা না আমি মুসর দিয়ে জমিনের মধ্যে শোয়া ফলাইছি। দৌড়িয়ে যায় দাওয়াই না মায়ের বুকের উপর ধরছি, তোরে জবাই দিয়ে দেবো। মা সাদা মাটা গ্রামের মানুষ, মা মনে করছে নেশা করছিলে আমার জবাই দিয়ে ফেলাইবে। মা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। মায়ের গলার থেকে স্বর্ণের চেন ছিনাই নিয়ে স্বর্ণের দোকানে বিক্রি করি আমি গাঁজা খাইছি। আমি সেই ছেলে, সেই দিন থেকে মায়ের সাথেও কথা বলি না, মা আমার সাথে কথা বলে না, কিন্তু জানলা দিয়া তাকাই দেখি মা আমার দিকে তাকাই আছে। হুজুর গোসল করিয়া টুপি মাথায় দিয়ে নতুন লুঙ্গি পরিয়া পাঞ্জাবি শার্ট ঘরে ছিল গায়ে দিয়ে নামাজে দাঁড়াই গেছি। হুজুর যখন আমি মুসাল্লা বিছাই ঘরের মধ্যে নামাজে দাঁড়াই গেছি, আমার 64 হাত লম্বা ঘরটা, আমার মা এই মুড়া থেকে ওই মুড়া পর্যন্ত একটা গড় দিছে, ডাক দিয়া খায় মালিক আমার বাবারে কে তোমার সামনে দাঁড়া করাইয়া দিল? আমার বাবা তো কলেমার জগতের লোক না, নামাজ জগতের লোক না। মায়ের কান্না শুইনা আমি নামাজ সারি নাই হুজুর। নামাজ শেষ করিয়া দৌড়ে যেয়ে দাওয়াই না মায়ের হাতে দিয়া বলি মা গো তোমার আদরের ছেলেরে জবাই দিয়া দাও। হুজুর আগে মায়ের অবস্থা বুঝি নাই, এখন বুঝি মায়ের মহব্বত কারে বলে। হুজুর মা আমার মাথাটা নিয়ে কয় কেন তোরে জবাই দিব? নিজের পেটের সন্তান মায়ের জবাই দিতে পারে নাকি? আমি বলছি মা গো তুমি জবাই দাও, না হয় একটু পরে আমার হাত পা অবাস হয়ে যাইতেছে, আমার হাত পায়ের মধ্যে ঝিরঝির করতেছে, আমি যে তোমার বুকের উপর পাড়া দিয়ে ধরছি নিশ্চয়ই আমার প্যারালাইসিস হবে। হুজুর মা দেখি আমার গালের মধ্যে চুমা দেওয়ার কয় বাবা আমি তোর মা আছি, তোর কেন প্যারালাইসিস হবে? আমি মালিকের কাছ থেকে তোরে ছিনিয়ে রেখে দেব। কেন আমার তোর প্যারালাইসিস হবে বাবা রে? কেন তোরে জবাই দেব? কয় মা আমি তোমার বুকের উপর পাড়া দিয়ে ধরিয়ে তোমার গলার সোনার চেন নিয়ে আমি গাঁজা খাইছি। মা বলে বাবা তাতে কি হয়েছে, আমি তোরে মাফ করে দিছি। পেটে থাইকাও তো কত লাথি দিছো, মাথা দিয়া বাড়ি দিছো, কই পেট থেকে তো তোরে বের করিয়া দেই নাই। হুজুর সেই দিন বুঝছি মায়ের মহব্বত কারে বলে। হুজুর মার কাছে বলছি মা আমারে মাফ করিয়া দাও। মা বলে তোর সব মা, কিন্তু তোরে কে নামাজে দাঁড়া করাইয়ে দিল? হুজুর বাম হাত দিয়ে পকেটের মধ্যে থেকে মোবাইলটা বের করিয়া কয়েক সেকেন্ডের জন্য আপনার ছবিটা দেখাই বলছি। মাগো ছবি দেখা রাখো, বরিশাল বিভাগের জালকাঠি জেলার নলছিটি থানার এই সিরাজি হুজুর মুসলমানের ঘরে হয় না। কুড়িগ্রামের ইস্তেমায় প্রতি বছর আসে মা। ইস্তেমার গেটে ঢোকার সময় আমি গাঁজা খাইয়া বাইরেই যাইতেছি। হুজুরি মনে আমার মুখ থেকে তাজা গাজার গন্ধ পাইছে, তারপরেও পাগলে আমার গালের মধ্যে 3টা চুমা, কপালের মধ্যে চুমা দিয়ে ছাড়িয়ে দিয়েছে। মা হুজুর ভাবে চলে গেছে, আমার দিকে ফিরিয়া তাকায়ও নাই। মা এরপর হইতে আমার কানের মধ্যে আমি শব্দ শুনতেছি, কে যেন ডাক দিয়া বলে আয় আর কতকাল ভুল পথের মধ্যে থাকবি, এখনো সময় আছে। মালিক সেন মা বাজার থেকে লুঙ্গি কিনছি, যেহেতু কাপড় চোপড়ের পাক পবিত্রতার বালাই নাই, সাবান কিনছি, টুপি কিনছি। মাগো তুমি আমাকে মাফ করিয়া দাও। আমাকে ডাক দিয়ে বলে হুজুর মা আমারে মাফ করে দিয়েছে। দাঁড়ান থেকে বসে আমার পাও দুইটা জড়াই ধরে হুজুর আপনি আমারে মাফ করেন। আমি বলি তুমি তো কোনো অন্যায় করো না, অপরাধ করো না, আমার সাথে আমি মাফই বা কি করবো? করেন না তবু মাফ করতে হইবে, হয়তো কোথাও না কোথাও বেয়াদবি হয়ে গেছে। বলে কোনো বেয়াদবি হয় নাই, তোমাকে মাফ করিয়া দিলাম। তুমি জামিয়া ইসলামিয়ার 3 তলায় আমি আসি, বয়ানের পরে আমি থাকবো না, তুমি আইসো আমার সাথে চা খাইয়ে যাবো। এই কথা বলিয়া যখন মাদ্রাসার দিকে আমি যাইতেছি, পিছনের দিকে একটু তাকাইলাম, পিছনের দিকে তাকাই দেখি মাহফিলের যে খাম্বা, মাহফিলের বাঁশ কোপা, এই মাহফিলের বাঁশের সাথে মাথা বাড়ি মারে আর ডাক দিয়া আল্লাহ তুমি কি আমারে মাফ করবা? আমি পিছনের দিকে তাকাইয়া পাগল পরা দেখে যাবো, এ নেশা করে রা, এ গাঁজা করে না, ইয়াবা করে রাহা, কত নেশা করে আজকে সহবরাতে রাত্র কপালটা হয় না গোসল করিয়া মালিকের একটা সেজদা দেওয়ার। কি বলেন ঠিক নেবে? ঠিক। তোরে আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে, তোর কাছেও কিন্তু কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে আমার মালিক বাজান ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, তওবার দরজা খোলা, ফিরে আয়, সোনামণিরা ফিরে আয়, আব্বুরা ফিরে আয়। যুবকেরাই বাসের সাথে মাথায় বাড়ি দিতে দেখা আমি চোখের পানি রাখতে পারি না। আমি মাত্র
মাদ্রাসার 3 তলায় উঠি আর চোখ দিয়া পানি পড়ে আর ডাক দিয়ে বলছি মালিক, আমি যদি ওরে তোমার জন্য আল মুতাহাব্বুনা ফিল্লাহ, তোমার মহব্বতের জন্য দাওয়াত দিয়া থাকি, আল্লাহ যদি তোমার মহব্বতের জন্য, আমার মনে নাই দিছি কিনা, সুমা দিছি কিনা, আল্লাহ কপালে সুমা দিছি কিনা ওরে দাওয়াত দেওয়ার জন্য যদি দিয়া থাকি। যুবক তো বলতেছে হুজুর আপনি আমার মুখ থেকে গাজার দুর্গন্ধ পাইছেন, আমার কিন্তু কিছু মনে নাই। আমি আল্লাহর কাছে বলছি মাবুদ গো, তোমার জন্য যদি দাওয়াত দিয়া থাকি, বাবা আল্লাহর জন্য ভালোবাসবেন, যদি তোমার জন্য দাওয়াত দিয়া থাকে আল্লাহ, তুমি আমার জন্য এই দাওয়াতের খাতিরে জাহান্নামের আগুন হারাম করে দিও। আমার ভাইরা আজকে শোবাতের রাত, সোনামণিরা ফিরে ইচ্ছা আছে, যুবক ইচ্ছা আছে, জোরে বলো ইচ্ছা আছে, কার কার ইচ্ছা আছে হাত জায়গায় বলো হুজুর আর অপবিত্রতার দিকে ধাবিত হব না, ইচ্ছাকৃত আর নামাজ ছাড়বো না, হাতে নাড়া দিয়া দেখাও আল্লাহ তুমি কবুল করো। বন্ধুরে বাবারে ভাইরে মারে, দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া সেই আগুন কোনোদিন নিভে না। আপনার আমার অন্যায় অপরাধের কারণে খোদা নাকাস্তা যে জাহান্নামের আগুন জ্বলে রইছে, এই জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আজকের একটা কিতাব পড়ছি, তার মধ্যে দেখলাম হযরত রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ যখন কাঁদতেন, একদিন গঙ্গী রহমাতুল্লাহ নিজের চোখের পানি এই না সমস্ত শরীরের মধ্যে মালিশ করতেছে। ওনার খাদেম ডাক দিয়ে জিজ্ঞেস করে হুজুর চোখের পানি গায়ে মালিশ করেন কেন? গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহ যার পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন কিতাবের ভিতরে দেখছি দুই জিনিস কোনোদিন এক হবে না, একটা হলো চোখের পানি আর একটা হলো জাহান্নামের আগুন। হ্যাঁ আমার দেশবাসী, এইটা আমার ঘরের মতো চালকাঠি, কি বলেন ঠিক না বেঠি? হিসাব কিতাব মিলিয়ে দেখছি জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। দুনিয়ার আরাম আয়েশ, টাকা পয়সা, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি সব ছেড়ে দিয়েছি শুধু মালিকের জন্য। ও সম্মানিত ওলামা ইকরামরা, আমার মা বোন, যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, দুনিয়ার মানুষ, অন্য ধর্মাবলম্বী বাবারা, কাকারা, দাদারা, শোন, গরুর গোস্তের লোভে ইসলাম কবুল করি নাই। তবে শোন বাবা, পকেটে টাকা থাকলে চিন্তাই হইতে পারে, মোবাইল চিন্তাই হয়ে যাইতে পারে, চেক নকল করে একজনের টাকা আর একজনে উঠেই নিয়ে যাইতে পারে, কিন্তু এই মজলিসের মধ্যে যাদের অন্তরের মধ্যে মালিকের প্রেম আল্লাহ ঢাইলা দিছে, এই প্রেম কোনোদিন কেউ চিনাইয়া নেবার মতো না। একদিন রাবেয়া বসে অজদের হালতে কাবার কাছে যাইয়া জিজ্ঞেস করো, ও কাবা, কাবার দিকে তাকাই বলে, কাবারে তুই তো সারা জাহানের মানুষের কাবা, আমি রাবেয়ার একটা প্রশ্ন করি, তোর কি কাবা লাগে না? তোর কি কাবা নাই? রাবেয়া বর্ষিরে আধ্যাত্মিক জগতের আওয়াজ দিয়া বুঝায়, ও রাবেয়া তুই তো আমার জিজ্ঞেস করছো আমি সারা জাহানের কাবা, কিন্তু আমার কাবা কে? রাবেয়া তোরে জানাই দি, শোন গো রাবেয়া, আমার কাবা হইল ওই যে মদিনার রওজায়ে আক্কাস, রওজায়ে আতারিতে, আল্লাহু আকবার, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা নবী, হায়াতুন নবী শুয়ে রইছে, ওই রোজা আলা হইল আমার কাবার কাবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বলি বাবা রে, বন্ধু রে, এখনো সময় আছে, আল্লাহর কাছে ফিরে আসি। চোখের পানি আর জাহান্নামের আগুন কোনোদিন এক হবে না। গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চোখের পানি শরীরে এই জন্য মাখছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই শরীরটাকে জাহান্নামের আগুনে জ্বালায় না। যেই গাছে ফল বেশি হয় সেই গাছের ডাল যেমন নিচের দিকে ঝুলে পড়ে, যেই মানুষের মধ্যে খোদার প্রেম ও মহব্বত, তারা সবাই তখন নিজের দুর্বল মনে করে, কি বলেন ঠিক না ঠিক? মনে হয় জানি কিছুই করতে পারি না।